খুশি। আস্তে, তুমি তো পেরেছো। আর কোনো চিন্তা নেই, তুমি সবকিছু নিখুঁতভাবেই শেষ করেছো। শোনো, এটা ঠাকুর ঘরে রেখে এসে একটু বিশ্রাম নাও, কেমন? আবার বদ্দি ফাঁস। তোর আমার আর ভালো লাগে না। বদ্দির ফাঁস হয়ে যাওয়াটা না আমার গলায় একেবারে ফাঁসের মতো আটকে যাচ্ছে। কি করে খুলবো কে জানে। কি যে করলাম, সোনার বালা তোকে টাটা করে চলে গেল। তুমি আজ আমাদের সবার গপ্প বড় বৌমা। তোমার শাশুড়ি মা যে কত খুশি হয়েছেন, হ্যাঁ মুখে কিছু বলছেন না, কিন্তু আমি জানি তোমার শাশুড়ি মায়ের বুক গব্বে একেবারে ফুলে উঠেছে। তোমাকে তো উনি খুব ভালোবাসেন। বলিহারি যাই বাবা, এই শুনি আজকাল বড় বৌমার সাথে নাকি নতুন বউয়ের মোটে বনে না। বড় বৌমা পেতম হয়েছে বলে খুশি হয়েছে। কি রে সোমা, তুই কি বড় বৌমার কাছে হারবি নাকি? বাড়ির মেয়ে হয়ে পরের বাড়ির মেয়ের কাছে হেরে যাবি? ছি! শোনো ফুল জেঠি, কে জিতবে আর কে হারবে সেটা আগে থেকে কি বলা যায়? তা ঠিক বলেছিস সোমা। ঠাকুর কার হাতে ভোগ নেবে তিনিই জানেন। সোমা এত জোর দিয়ে কথাটা কিভাবে বললো? দেখছেই তো বদ্দি জিতছে। তাহলে কি বদ্দিকে হারাতে নরেশ দা সোমা আবার কোনো চাল দিয়েছে? এবার তো আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হার দেখছো নরেশ কুমার, বেচারা। এবার তুমি কি করবে? আমি তো জিতে গেছি, আমার সব রান্না শেষ। बहुत अच्छा, लेकिन ভুলে যাবেন না উশসী ভাবি, খেলা যেখানে শেষ হয় সেখান থেকেই আমার খেলা শুরু হয়। তাই নাকি? বেশ, মা তো এক্ষুনি আসবেন, তুমি আর কি খেল দেখাবে? মা নিজের চোখে দেখেছেন আমার সব রান্না শেষ। খেলা যখনই শুরু হোক না কেন, আমার কিচ্ছু যায় আসে না। কি হলো? নরেশ এভাবে হাসছে কেন? ওর মাথায় কি কিছু ঘুরছে? এখনো কত কিছু বাকি আছে, তবে তো ঠিক হবে কে জিতলো আর কে হারলো। বড় বৌমা, ঠাকুরকে দেওয়া হয়ে গেলে এদিকে এসো। নাদান আছেন আপনারা। আরে বাবা, নরেশ কুমারের খেলা কখন কোথায় শুরু হয় আর শেষ হয় কত সহজে আপনারা জেনে যাবেন। আমাদের সময় আমাদের যা রেঁধেছিস না, ঠাকুরকে দেবো কি বল দেখি? কুকুর বেড়ালেও মুখ দেবে না। তোমার আর কি, তোমরা সবসময় বড় বৌদির পক্ষ নিয়েই কথা বলো। সেটা কি আমি জানি না? বড় বৌদিকে জেতাতেই এইসব আয়োজন। বলতেই পারতে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না, সরে যেতাম, তোমার আর বাবার শান্তি হতো। এই সোমা, না তুই এভাবে বলিস না। তোর কাছে যে আয়োজন ছিল সেটা বড় বৌমার থেকে অনেক বেশি, কিন্তু তুই কিছু পারিসনি। তোর হাত যদি তোকে সঙ্গ না দেয়, তা বরে আনা বাজার কি ভেলকি দেখাবে নাকি রে? একমাত্র তোমার জন্য আমাকে বকুনি খেতে হচ্ছে। এর শোধ আমি তুলবই। দেখো কি হয় তোমার। মা, এ দেখুন আমার রান্না হয়ে গেছে। আমার রান্না কিন্তু পড়েনি মা, দেখুন কি সুন্দর চকচকে হয়েছে, আর খেতেও না হেভি হয়েছে। আমি ঠাকুরের কাছে গিয়ে রেখে আসি মা, তারপর হাতটা ধুয়ে আসি। বালা আমি পাবো, বালা পড়তে হবে তো, আমি যাই। দাঁড়া মেজ বৌমা, আমি অন্নকূটের ভোগ দেবো বলেছিল। এ কি রেঁধেছো তুমি? অনেক রকম পদ লাগে জানো না? অত তরকারি পদে রান্না কোথায় এখানে? আসলে কি বলুন তো মা, আপনার ওই মেজো ছেলে না বাজার করতে গিয়ে একটু গন্ডগোল করে ফেলেছে। নয়তো আমি যা রান্না করি তার। আবার অজুহাত? আমার নিষেধ করেনি?
বাজারের 500 টাকার থেকে সরিয়ে রেখে বাকিটা দিয়ে বাজার করেছে। এক একটা উজ্জ্বল রত্ন কিনা তোমার, সবাই তো আর তোমার নিষেধ নয়। না না মা, আসলে মানে হ্যাঁ মানে না আসলে কি বলেন তো, ওই বাজারের জিনিসপত্রের যা দাম না মা, হাত দিলে একেবারে ছাকা মারে। দেখেছো আবার তোমার সেই আসলে নকলে হ্যাঁ না। থামো তো তুমি মেজবো মা, কখন যে মিথ্যে বলো কখন যে সত্যি বলো, নিজেকে হারিয়ে ফেলো। বাবারে কাকলি, তুই বেঁচে গেছিস। মা আরেকটু হলেই ধরে ফেলছিল, তুই 200 টাকা গেড়িয়েছিস। ছোট বৌমা কিন্তু সুন্দর করে রেঁধেছে, ও যা পারে সেটাই রেঁধেছে। হ্যাঁ, ওকে আমি প্রশংসা করছি বটে, স্বামীর জন্য তো নিজের কাজটাই সম্পূর্ণ করে করতে পারলো না। সেই তো, ওর তো প্রতিযোগিতায় যোগ দেওয়াই উচিত হয়নি। নিহাত বড় বৌমা ওকে জিনিসপত্র দিল, তাই আপনি ঠিকই বলেছেন মা, আমি এই প্রসাদ ঈশ্বরকে দিতে চাই না, আপনারাই এই প্রসাদ গ্রহণ করুন, তাহলেই ভাববো আমি জিতে গেছি। আপনারাই আমার ঈশ্বর। কিন্তু মা, আজ আসল জিত উষসের। ও প্রমাণ করতে পেরেছে ওই বাড়ির যোগ্য বউ, তাতেই আমি খুশি। ডাইনি বুড়ি খুব খুশি, সব সময় বদ্দির চেলিগিরি করবে আর ভালো সাজবে। মা এবার চলো, পুজো শুরু করবে তো, এই ঠাকুর মশাই চলে আসবে। চলো সব ঠাকুর ঘরে চলো, পুজো হয়ে গেলে তোমার পুরস্কার তুমি পাবে। এ হলো আমার আশীর্বাদী, ভবানীর সংসার তোমার হবে, তুমি এর যোগ্য কি না। এসো সব, বলবো এসো, ঘোষ মশাই এসো। পুজোই সার্থক পুজো বাবা, বুঝলে প্রমাণ হয়ে গেল যে আমি যা ভেবেছিলাম ভুল না। আমার বড় বৌমাই বাড়ির গো, কি সব পুলিশের কাণ্ড। মা, এ কি অলক্ষণে কাণ্ড গো নতুন বউ। কি হয়েছে মা? কি হয়েছে মা? নিজের চোখে দেখো কি অনর্থ ঘটিয়েছো।